আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। লাকসামে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিমের গণসংযোগ। সাতক্ষীরা ৩-এ বিএনপির মনোনয়ন ঘিরে দ্বন্দ্ব, কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ। দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি। সারা দেশে ৬৫,০০০-এর বেশি শিক্ষা হামলা, ভাঙচুর আর হানাহানিতে আতঙ্কের জনপদ এখন কুষ্টিয়ার কুমারখালী। ৪ জেলার চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার দেশি বিদেশি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। কুমিল্লা ৯ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলার গণসংযোগে হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এতে দোলা সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুরে লাকসামের কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সামিরা আজিম দোলা গাড়িবহর নিয়ে কান্দিরপাড় ইউনিয়নে গণসংযোগ করছিলেন। এ সময় অতর্কিতে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের সমর্থকরা গাড়িবহরে হামলা চালায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। আহতদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি, আসলে যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন হসপিটালে নিয়ে গেছেন কুমিল্লা সহ। তো এই মুহূর্তের পরিস্থিতি হলো, উভয় পক্ষের যারা কর্মী সমর্থক রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আমি এখন যেই জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ কালাম, তারই অফিস। এখানে কিন্তু তার যারা সমর্থক রয়েছেন তারাও কিন্তু বিক্ষোভ মিছিল করছেন। আমরা কথা বলেছিলাম তাদের সঙ্গে, তারা যেটি বলছেন যে এই হামলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। বলছেন যে এটি যেহেতু নির্বাচনকালীন সময় এবং আবুল কালাম তিনি দলীয় মনোনয়ন পেয়েছেন, সে কারণেই হয়তো ষড়যন্ত্রমূলকভাবে তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এবং এই বিষয়ে যারা আহত হয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তাদের যেটি দাবি, তারা দুপুরে তাদের যে গাড়িবহর নিয়ে যে বিএনপির যে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা গণসংযোগ করছিলেন। এই সময় কিন্তু আসলে কান্দিরপাড় এলাকায় তাদের উপর অতর্কিত হামলা করেন। তো এই বিষয়ে কিন্তু আসলে উভয় পক্ষই একে অপরের উপরে দায় চাপানোর চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত কিন্তু আসলে যে এই লাকসামের এলাকা কিন্তু আসলে একটি থমথমে অবস্থা, এবং উভয় পক্ষই কিন্তু আসলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিনকে প্রার্থী করায় ক্ষুব্ধ দলটির অপর নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলমের কর্মী সমর্থকরা। প্রার্থী ঘোষণার পর একদিকে চলছে ধানের শীষের প্রচারণা, অপরদিকে প্রার্থী পাল্টাতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে অপরপক্ষ। প্রশ্ন উঠেছে, এই সমস্যার সমাধান কোথায়? গেল ৩ নভেম্বর বিএনপি প্রার্থী ঘোষণার পর রাতেই সাতক্ষীরা ৩ আসনের নলতায় শুরু হয় বিক্ষোভ। পরদিন নলতা ও কালীগঞ্জ সদরে সকাল থেকে সন্ধ্যা সড়কে চলে বিক্ষোভ। একটাই দাবি, ডাক্তার শহীদুল আলমের মনোনয়ন। ডাক্তার শহীদুল ভাই যদি আমাদের এখানে আসে, তাহলে আমরা ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানকে এই আসনটা উপহার দিতে পারবো। তার নমিনেশন নেওয়ার জন্য আমরা এই রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত না দেবে ততদিন আমরা এই রাজপথেই থাকবো। আমরা জনগণ তার প্রিয় হইয়া তার জন্য আজকে রাজপথে আইছি। প্রার্থী বদলাতে বিক্ষোভ, মানববন্ধন, কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচি পালন করছে এক পক্ষ। দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সবশেষ গণপদত্যাগ কর্মসূচিরও ঘোষণা রয়েছে তাদের। এই অঞ্চলের গণমানুষের জননেতা, যার হাতে ধানের শীষ প্রতীক দিলে জয়যুক্ত হবেন, তিনি হচ্ছেন ডাক্তার শহীদুল আলম। সুস্থ তদন্তের মাধ্যমে ডাক্তার শহীদুল আলম এখানে মনোনয়ন পাবেন। সেক্ষেত্রে যদি আমরা না পাই, আমাদের যে পূর্ব কর্মসূচি সেই হিসেবে হয়তো আমরা গণহারে পদত্যাগ করতে পারি। ৬ নভেম্বর ছিল দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি। এক পাশে কালো পতাকা নিয়ে বিক্ষোভ, অন্য পাশে ধানের শীষকে বিজয়ী করতে গণমিছিল। এতে দেখা দেয় উত্তেজনা, মাঝখানে অবস্থান নেয় পুলিশ। মনোনয়ন প্রাপ্ত ও মনোনয়ন বঞ্চিত দুই হেভিওয়েট নেতার কাছে প্রশ্ন ছিল, এই পরিস্থিতির সমাধান কি? ভাই ডক্টর শহীদুল আলম সাহেব নির্বাহী কমিটির সদস্য, আমি প্রাক্তন এমপি, আবার জাতীয় নির্বাহী কমিটির সদস্য। আমাদের সাথে সম্পর্ক খুবই ভালো। বিচ্ছিন্নভাবে কিছু কর্মী না বুঝে রাজনৈতিক ব্যাপারে তাদের জ্ঞানের অভাবের কারণে হয়তো বিচ্ছিন্ন কিছু করেছে। এটা দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তবে কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। বেশিরভাগ স্কুলে পাঠদান বন্ধ থাকলেও কোথাও কোথাও ক্লাস নিয়েছেন শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে
এই কর্মসূচি পালিত হচ্ছে। ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা করে শিক্ষকদের 4টি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। সহকারী শিক্ষকদের 10ম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা চান কর্মরতরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় 65,567টি। এসব বিদ্যালয়ে কর্মরত প্রায় 3,84,000 শিক্ষক। জাতীয় বেতন স্কেলের 13তম গ্রেডে বেতন পান তারা। সম্প্রতি সহকারী শিক্ষকদের বেতন গ্রেড 11তম করার দাবিতে আন্দোলন করেছিলেন, তবে সেখান থেকে সরে এসেছেন তারা। যেখানে আমার জীবন অন্ধকারে নিমজ্জিত, আমি কি করে তাকে উন্নত জীবনের জন্য উদ্বুদ্ধ করব? আপনি আমাকে জবাব দিন। আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে ট্রিট করা হয়, তো সেটা আমাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা কাজ করে। স্কুলগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত হলেও ক্লাস নেননি শিক্ষকরা। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা বারবারই অবহেলিত হচ্ছি। আমরা আমাদের যে ন্যায্য পাওনা অন্যান্য সরকারি অন্যান্য ডিপার্টমেন্টের সাথে যে আমাদের যে বৈষম্য, এই আমাদের বেতন বৈষম্য, আমাদের মর্যাদার বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করার জন্য আমাদের এই আন্দোলন। যদি সরকারের পক্ষ থেকে এই দাবিগুলি মেনে নেওয়া না হয় তাহলে এই কর্মবিরতি চলবে আমাদের। দেশে প্রাথমিকের শিক্ষার্থী 1,06,00,000-এর বেশি। পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা। আমাদের স্যারেরা যদি না পড়ায় না শিখায় তাহলে আমরা কিভাবে? সন্ত্রাসীদের ধরতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, অভিযান ফার্স্ট লাইটে কাকুন সহ 11টি বাহিনীর মোট 68 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজশাহীতে 14 জন, নাটোরে 20, পাবনায় 24 এবং কুষ্টিয়ায় 10 জন গ্রেফতার হয়েছে। এ সময় তাদের কাছ থেকে 10টি আগ্নেয়াস্ত্র, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক উদ্ধার করা হয়েছে। গত 27 অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকুন বাহিনীর গুলিতে 3 কৃষক নিহত হন। এ ঘটনায় আজ ভোর থেকে তাদের ধরতে অভিযান শুরু হয়, চলে দুপুর পর্যন্ত। যোগদান পুলিশ, র্যাব ও এপিবিএন এর 1200 সদস্য। চরের মধ্যে যে ঘটনাগুলো প্রতিদিন ঘটে সেখানে পুলিশের উপস্থিতি সঙ্গত কারণে কম থাকে এবং আমাদের ওখানে ফাঁড়ি নাই। ওই এলাকার মধ্যে আমাদের যাতায়াতটা একটু কম ছিল, তারা এটাকে একটা অভয়ারণ্য হিসেবে তারা বেছে নিয়েছিল। তো শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত এলাকা থেকে 1000 টাকার 21টি জাল নোট সহ একজনকে আটক করেছে পুলিশ। গতরাতে সীমান্তের আমবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে আটক করা হয়। তবে এ সময় তার সাথে থাকা 2 সহযোগী পালিয়ে যায়। পরে মেহেদীর দেহ তল্লাশি করে 1000 টাকা মূল্যের 21টি জাল নোট জব্দ করা হয়। নোটগুলো এতটাই নিখুঁত যে খালি চোখে নকল হিসেবে শনাক্ত করা কঠিন। গোপালগঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসক সংকটের কারণে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা।